হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার শরীর খারাপ, ভীষণ জ্বর আমাদের বাড়ির সবারই। গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। তবু তোমাদের সাথে একটু নিয়ে একটা জিনিস শেয়ার করছি। আজকে কোপ্তাটা শেয়ার করছি। এটা বাড়িতে বানানো ছানা, দুধ কেটে। তো সেটাকে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি ওর মধ্যে, দিয়ে আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি। এটা ভেজও হয়, ভেজ দিলে আর পেঁয়াজ দেবে না। পেঁয়াজ কুচি দিয়েছি, একটু ভাজা মশলা দিয়েছি, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি এই সমস্ত দিয়ে এটাকে মেখে নিয়েছি একটু টাইট টাইট করে। দিয়ে তার মধ্যে কাজু আর কিশমিশ যেরকমভাবে দিচ্ছি সেরকমভাবে দেবে। দিয়ে আমি এটা লম্বা লম্বা করেছি, তোমরা গোল গোল টাইপেও করতে পারো, যে যেরকম ইচ্ছা শেপ দিতে পারো। নিয়ে এটাকে ডিপ ফ্রাই করে নিতে হবে। তার মধ্যে যেহেতু পেঁয়াজ দিয়ে করছি ওই জন্য পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ দিইনি, কারণ এটা হলুদ দিই না আমি। ছানার তরকারি বা পনিরের তরকারি যাই বলো, আমি হলুদ দিই না। তো মধ্যে শাহি গরম মশলা দিয়ে, শাহি গরম মশলা বলছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি সামান্য। দেওয়ার পরে মশলাটাকে কষে নিয়েছি। নেওয়ার পরে আর যখন তেলটা ছাড়বে আস্তে আস্তে, তখন ওর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে দেবে। কেন কাজু কিশমিশ আমি কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম। দেওয়ার পরে ওই তোমার 1 লিটার দুধেতে আমি যা ছানা কেটেছিলাম তাতে তোমার 12টা মতন হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। তারপরে গিয়ে ওই আর এটাতে তেলের মধ্যে শাহজিরা, ঠিক আছে, শাহজিরা, জিরা নয় কিন্তু, শাহজিরা বলে একটা জিরা আছে, ওই শাহজিরা দেবে, তেজপাতা ফোড়ন দেবে, আর এলাচ ফোড়ন দেবে, লবঙ্গ দেবে। আমি দিইনি, লবঙ্গ ছিল না বলে। তো ওটা দেওয়ার পরে এবার মশলাটাকে কষতে হবে, ঠিক এরকমভাবে যেরকমভাবে আমি বলছিলাম তোমাদেরকে, যে মশলাটা কষে নেবে তেল ছাড়া পর্যন্ত। ঠিক এরকম তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষবে। যেই তেল ছেড়ে যাবে অমনি তার মধ্যে ওই কাজু কিশমিশটা দিয়ে দেবে, ঠিক আছে। তার মধ্যে তোমরা দুধ দিতে পারো, দুধ মশলাটা কষে যাওয়ার পরে দুধ দিতে পারো সামান্য। তো আমার যেহেতু দুধ বাড়িতে ছিল না আর, তো আমি ঠিক মতো মানে আন্দাজ করে রাখতে পারিনি, সেজন্য জল দিয়েছি। ঠিক আছে, জল দিলেও হবে। তারপরে ঝোলটা আর বেশি জল দেবে না, জলটা মাপ মতন দেবে। ঝোলটা যেই ফুটে উঠবে তখন ওই কোপ্তাগুলো দেবে, দিয়ে বেশি ফোটাবে না, ফোটালে ভেঙে যাবে। আর ঝোলটা একটুখানি বেশি রাখবে, যেহেতু কোপ্তা অমনি জলটা কিন্তু টেনে নেবে। ওইটা করার পরে যখন মাখা মাখা হয়ে আসবে তখন ঘি, গরম মশলা দিয়ে এটা নামিয়ে নিতে হবে, ঠিক আছে। তোমরা কে কীরকমভাবে কোপ্তা করো একটু জানিও, ঠিক আছে। আর আমি যেটা বলেছিলাম যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলো কিন্তু দেবে। আর যদি ভেজ করো তাহলে পেঁয়াজ দেবে না, ঠিক আছে। চলো, টাটা।